আপনি কি ছিলেন? বলে আমি তো রাজাকার ছিলাম। তো আপনি রাজাকার তো এখন কি করেন? আমি এখন মুক্তিযোদ্ধা হইছি। রাজাকার হয়ে মুক্তিযোদ্ধা ভাতা খাই 20 বছর হইলে আছে না নাই? সরকার আমি রাজাকার থাকার মাফটাফ করে দেওয়ার পরে আমি মুক্তিযোদ্ধা হয়ে গেছে, আর সে সরকার অনুদানে ঘর বাড়িও করছে। ইউটিউবে এগুলো আসতেছে, টেলিভিশন আসতেছে, এগুলো সময় টেলিভিশন এগুলো বলতেছে। আমার কি মুখের কথা লাগে? মুসলমান ভাইরা, এরপরে কি হলো? এই সময় এই লোকটাকে কি করা হলো? তাতিয়ানুস নামে এক ব্যক্তি ইব্রাহিম সরকার যেমন বলে যে কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার, কথা বললে তো বেশি হয় এগুলো তো ভাই। যাই হোক, আমি কোনো দলীয় কথা বলছি না, শুধু আমি বলছি এরকম একটা স্লোগান কিন্তু টেলিভিশনে আমরা দেখেছিলাম। যে মেয়েটা বলেছিল এই স্লোগানটা, পরবর্তীতে দেখা গেল ওই মেয়ের বাপই হলো পাওয়া গেছে। কথা কেন ওই মেয়ের বাপ রাজাকার। ইউটিউবে আসছে না এগুলো? আসছে না? আসছে। কয়েকদিন আগে একটা নির্বাচন হয়ে গেল, রাজাকার নির্বাচন হয়েছে না? সারা জীবন আমরা যারা জেনেছি যে তারা রাজাকার, রাজাকারের গোষ্ঠী 14 গোষ্ঠী রাজাকার, তাদের যে বাল বাচ্চা তৈরি হয় এরাও বলে চেতনায় রাজাকার। কথা কেন এরা চেতনায় রাজাকার, গোষ্ঠী রাজাকার। সারা জীবন যাদের জানলাম রক কাটার গোষ্ঠী, রাজাকারের গোষ্ঠী, আরে কি আফসোস, এমন ভোটে তারা হারলো। সারা গোষ্ঠী খুঁজে পাওয়া গেল 37টা রাজাকার, তার মধ্যে মরছে 25টা, বেঁচে আছে 12টা। কথা কেন কথা বলেন? এমন হারা হারলো। আর যারা সারা জীবন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা স্লোগান দিল, তারা মোটামুটি ভালোই ভোট পাইছে, তাই না? প্রথম স্থান অধিকার করে মোটামুটি তারা মুক্তিযোদ্ধা হয়েছে, যারা রাজাকার হয়েছে 8000-এরও বেশি। কথা হয় না কেন? আর দ্বিতীয় স্থান অধিকার করলো মোটামুটি 1000-এরও বেশি। কথা বলেন তো আমার ভাইয়েরা, এই যে নির্বাচনটা হয়ে গেল, এগুলো নিয়ে অনেক কিছুই তো হচ্ছে ইউটিউবে। আচ্ছা, আবার পত্রিকাতে আসতেছে, টেলিভিশনে আসতেছে, আবার সময় টেলিভিশনে কয়েকদিন আগে আমি নিউজ দেখলাম যে এক লোক, সেটা যশোরে, সম্ভবত যশোরে একটা মানুষ, সে একটা মাগুরা, যশোরের পাশে কোন একটা গ্রামে, তো সে জায়গায় ওই লোকটাকে বলা হচ্ছে আচ্ছা আপনি কি ছিলেন? বলে আমি তো রাজাকার ছিলাম। তো আপনি রাজাকার তো এখন কি করেন? আমি এখন মুক্তিযোদ্ধা হইছি। রাজাকার হয়ে মুক্তিযোদ্ধা ভাতা খাই 20 বছর হইলে আছে না নাই? সরকার আমি রাজাকার থাকার মাফটাফ করে দেওয়ার পরে আমি মুক্তিযোদ্ধা হয়ে গেছে, আর সে সরকার অনুদানে ঘর বাড়িও করছে। ইউটিউবে এগুলো আসতেছে, টেলিভিশন আসতেছে, এগুলো সময় টেলিভিশন এগুলো বলতেছে। আমার কি মুখের কথা লাগে? অনেক রাজাকার এখন মুক্তিযোদ্ধা হয়ে গেছে। মুক্তিযোদ্ধা হয়ে বাড়ি ঘরে কয়া সার্টিফিকেট দিতে মুক্তিযোদ্ধার নিয়ে সব রাজাকারকে ধামাচাপা দিছে, আর যত ধস সব হুজুরদের উপরে দিয়ে দিচ্ছে। কথা কয় না কেন? আমার ভাইয়েরা, এরকম করা ঠিক না। দেখেন, উদুর পিন্ডি বুদুর ঘরে কয়দিন দিবেন? নিজেদের সিসিম নিজেরাই ভাগ করে দাও। সিসিম এখনকার সিসিম সাপ আছে, সব তো ওপেন। কথা হয় না কেন? আমার ভাইরা রাগ করলেন, মানে কষ্ট পাইলেন? কষ্ট পাচ্ছেন? আমি কি কাউকে গালি দিয়েছি? পরিবেশটা সুন্দর না? পরিবেশটা অনেক সুন্দর, আমরা পুরো সুন্দরই রাখবো, ঠিক কিনা? তারপরে সকালবেলা বলবে রেজাল্ট করেন ফারুক হুজুর ভালো না, খালি হক কথা বলে। আমিও বলি আমি ভালো না, আপনারা ভালো লই। বাহ, ভালোই বুঝলেন আপনারা। যাই হোক, তাহেরির ডায়লগ আমার ভাইয়েরা, জি হোক, তাহেরি সাহেবের এই ডায়লগ গুলো শুনছেন, জেনেছেন, কিন্তু তার সেই চরিত্র, তার ক্যারেক্টার আমরা নিতে পারবো। এরকম ইব্রাহিম সরকার যেমন বললাম ফাঁসি চাই, অমুক চাই, তমুক চাই, এরকম ছিল না? আমার ভাইয়েরা, এমন লাঞ্ছিত হয়ে গেল। শিক্ষামন্ত্রী ছিলেন নুরুল ইসলাম নাহিদ, তার কারে বিয়ে করলো? বিয়ে করলো, সে বউটা তুই যা করে তালাক, বউ পর্যন্ত ওরা তালাক দিল। এই রংপুর ছেলে ইব্রাহিম সরকার, আর তো খবর কি? ওর কোনো নিউজও নাই। কত টেলিভিশনের চ্যানেলগুলো, কত চোখ তারা দেখতো, আরে মনে করতো আজকে কি যেন আপডেট ইব্রাহিম সরকার বলবে। কথা সব শেষ হয়ে গেল। কোন আসমানে? চতুর্থ আসমানে ঈসা রুহুল্লাহকে রেখে দিয়েছেন। আর এইদিকে আল্লাহর কি কুদরত, যেই লোকটা ঈসার ফাঁসি দেখতে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ঈসার চেহারাটা ওই তাতিয়ানুসের চেহারাকে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। ঈসা আলাইহিস সালাম বসে আছে চতুর্থ আসমানে, আল্লাহও দেখে, ঈসাও দেখে, কাণ্ড কারখানা কি হয়। আর তাতিয়ানুসকে সঙ্গে সঙ্গে যখন চেহারা হয়ে গেছে ঈসা, তখন বলে ওরে ধর আর ধইরা জমটুকে পড়া। এখন তাতিয়ানুস তো বলতেছে আরে আমার ধরো কেন, আমি তো নেতা তাতিয়ানুস, আমাকে তোমরা কি জমটুপি পরা ফাঁসি দিতে চাও কেন? কয় হ্যাঁ, মরার পূর্বে সব লোক এরকমই কয়। কথা কয় না কেন? কয় মরার আগে সবাই বলে যে না আমি ওই ব্যক্তি না, আমি ঈসা না।
এরকম সবাই বলে, বেটা তুই তো ঈসা করে ফাঁসিতে ঝোলাবো আমরা। কয় না আমারে হইল না, আমি ঈসা না, আমি ঈসা না। আমি বললাম তাতিয়া নুস আমারে মাইরো না, আমি তোমাদের নেতা। কয় বেটা আমার যদি বলিস তো খবর আছে, তাড়াতাড়ি জমটুপি পড়া। মরার আগে এগুলোই কয়, মরার আগে পাগল হয়ে গেছে। তো জমটুপি পরাই দিছে, কালো টুপি মুখের মধ্যে পরাই দিয়া ফাঁসির মঞ্চের দিকে যখন নিয়ে গেছে, এক পা দুপা করে সিঁড়িতে উঠেছে, ফাঁসি হয়ে গেছে। জমটুপি যখন ফাঁসি হওয়ার পরে লাশটা নিয়ে এসেছে, কব যখন এই মাথাটা খুলেছে, জমটুপি খুলে ফেলেছে, দেখে যে জমটুপি খোলার পরে দেখে যে তাতিয়া নুস ঢুকেছিল ওই ঘরের মধ্যে সে তাতিয়া নুস বের হয়েছে, ওকে তারা ফাঁসি দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। কি হয়ে গেল কাহিনী? সব উল্টা পাল্টা না? যেমনি ফাঁসিটা দিয়ে দিয়েছে, জল্লাদরা চিন্তা করে হায় রে, এই যে আমাদের দলের লোককে আমরা ফাঁসি দিলাম, কিন্তু এই গ্রুপের লোক তো কম না, 4 থেকে 5 লক্ষ লোক তার পিছনে আছে, লক্ষ লক্ষ 3 থেকে 4 লক্ষ লোক তার পিছনে আছে। আর 4-5 বছর মিছিল মিটিং করার পরে ঈসা আলাইহিস সালামকে ফাঁসির মঞ্চের দিকে আমরা নিয়ে আসছি, আমাদের কাছে দায়িত্ব দিয়েছে ফাঁসি দেওয়া। আমরা জল্লাদ হলে 12 জন, কিন্তু এরা তো একটাও বিশ্বাস করবে না যে আমরা ঈসাকেই ফাঁসি দিয়েছি, আমরা তাতিয়া নুসকে ফাঁসি দেই নাই। সবাই তো মনে করবে যে তাতিয়া নুসের লোক, বাইরের লোক, আর জল্লাদ যা সবগুলো হলো ঈসার লোক। তাই মনে করবে না? সবাই তো মনে করবে আমরা জল্লাদ ঈসার লোক, আমাদের তো সাইজ করবে, কেমনে বাঁচা যায়। এই কথা বলতে বলতে সমস্ত মানুষগুলো বলতেছে আমাদের নেতাকে বাইর কর। এর নেতা গেল কই? ঘরের মধ্যে ঢুকে, জেলখানার মধ্যে ঢুকে দেখে নেতা নাই, নেতা ফাঁসি। নেতার যখন ফাঁসি হয়ে গেছে, ফাঁসি হওয়ার সঙ্গে সঙ্গে এলাকার সবগুলো তাতিয়া নুসের গ্রুপের লোকগুলো 12টা জল্লাদকে ধরেছে, আর জল্লাদকে ধরে বলতেছে তোরা ঈসার গ্রুপের লোক, আমাদের নেতাকে ফাঁসি দিয়া তোরা ঈসাকে পালায়া দিছিস, ঈসা চলে গেছে। সবগুলোকে ধরে জবাই করছে, 12 জন জল্লাদকে জবাই করে যখন শেষ করে দিয়েছে, জল্লাদের নাতি পুতি বাল বাচ্চা যারা আত্মীয় স্বজন ছিল তারা একটা গ্রুপ হয়ে গেছে, আর এদিকে তাতিয়া নুসের গ্রুপ হয়ে গেছে একদিকে, এই জল্লাদের গ্রুপ একদিকে, আর ওই তাতিয়া নুসের গ্রুপ একদিকে। সবগুলো গ্রুপিং সব একদিকে আলাদা আলাদা হয়ে গিয়ে যখন মারামারি লেগে গেছে, বেতলেহেম নামক জায়গায় মাত্র 3 দিনে 2.5 লক্ষ মানুষ নিজের দলের লোকেরা নিজেরা কোপাকুপি কইরা সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? নিজের দল লোক কোপাকুপি করে, কোপা শামসু কোপা সাইজ কর, সব 2.5 লক্ষ মানুষ থেকে 3 লক্ষ 3 দিনে সব শেষ হয়ে গেছে। এখান থেকে কি শিক্ষা পানো আমার ভাইরা? টেন্ডারবাজি এখন কে করে? সাদাবাজি কারা করে? ধর্ষণ কারা করে? খুন কারা করে? তারাই করে। আমার ভাইরা মারামারি টাকা পয়সা অন্য অবৈধ টাকা ভাগাভাগি নিয়ে যা শুরু হইছে, দেখা যাবে যে নিজেরা মারামারি কইরে কোপা শামসু হয়ে যাবে। কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বিচার বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ছেড়ে দেয় না, আল্লাহ ছাড় দেয়, ধরে না, ধরলে আল্লাহ ধরা বড় কঠিন। ও মুসলমান ভাইরা জেনে রাখেন, যারা অন্যায় ভাবে নির্যাতন করেছে আলেমদেরকে, তাদের অবস্থায় তাতিয়া নুসের গ্রুপের মতোই হবে। নিজেরা মারামারি করে নিজেরাই ধ্বংস হবে, সেই দিন বেশি দূরে নয়। কথা বলেন ঠিক কিনা? আলাদা কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইলেন, রাগ করেছেন, আমি কি কাউকে গালি দিয়েছি? আমি কারো নাম ধরে কিছু বলছি? বুঝপাতা না বুঝলে ঈসা আলাইহিস সালামকে এই যে চক্রান্ত করে তাকে কষ্ট দেওয়া হয়েছে, ফাঁসিদের মঞ্চে ঝোলানো হয়েছে, এই রকম ইহুদিদের ষড়যন্ত্র আজকে নতুন নয়, এর আগেও ছিল। কথা বলেন ঠিক কিনা? তো আজকে আন্তর্জাতিক একটা চক্রান্ত ইহুদিরা করছে, জানেন? মক্কা এবং মদিনা এই দুটার নাম পরিবর্তন করে দিতে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই মক্কার নাম দিয়েছে কে? মদিনার নাম দিয়েছে কে? ইয়াসরিব ছিল, ইয়াসরিব, এই ইয়াসরিব থেকে আল্লাহ মদিনা নাম দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই মক্কা মদিনার নাম পরিবর্তন করে যারা ষড়যন্ত্র করছে, তারা কারা? যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। এইদিকে মক্কা মদিনার নাম পরিবর্তন করে, আর আমরা এদিকে ফতোয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। লম্বা টুপি এক ফতোয়া দেয়, কালো টুপি এক ফতোয়া, সাদা টুপি এক ফতোয়া, আবার ওই পীরগুলিদের আরেক ফতোয়া। কথা বলেন ঠিক কিনা? কি আছে? পীররা শুরু করে দিয়েছে, পীর সাহেবরা বলতেছে খাজারে তোর দরবারেতে কেউ ফেরে না খালি ঘাটে, খাজা বাবা পাঁচু মিলে জান্নাত হবে তার ঠিকানা। এই হো খাজা
কথা কয় না কেন? এরা কি শুরু করে দিচ্ছে, কয় খাজা বাবার নাম মিলে হাসরের ময়দানে জান্নাত হয়ে যাবে। আছে না নাই? বলবো হে কেরামুল কাতিবিন রোজ হাসরের দিন টুডুম টুডুম টুডুম, আছে না? কেরামুল কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। জোরে সুবহানাল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা চিন্তা করেন, খাজা বাবার লোক আর ল্যাংটা বাবার লোককে আল্লাহর কাছে পার পাওয়া যাবে? যদি এতটুকু বলতো কেরামুল কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম রাসূলের উম্মত। কমপক্ষে একটু ছাড় পাওয়ার সুযোগ ছিল, ঠিক কিনা? ওই যে আগে হাদিসটা বলছিলাম, রাসূলের প্রতি দরুদ পড়লে আল্লাহ খুশি হয়ে জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা করবে, ঠিক কিনা? এইরকম যারা কয় পীর সাহেবের মুরিদ নিয়ে দক্ষিণবঙ্গে তো পীরের চাল চলন বেশি আছে, ঠিক কিনা? তো হক কথা বলি, উঠে যায় না, বুঝবো যে আপনার ওই গ্রুপের লোক। বসেন কথা কেন? বসেন বসে যান না, এখন শুনেন শুই না যান। কি কথা শুনবেন? যারা বলে বাবারা, রাগ করবেন নাকি কইলে পারে, বলে বাবারা আমার দাদা জান কইছে, কি যেন কইছে, হাসরের ময়দানে জাহাজ দিয়া পার করবে, জাহাজ দিয়ে সব জান্নাতে নিয়ে যাবে, এরকম কথা আছে না নাই? আছে তো। আচ্ছা এরকম কথা যে লোকই বলুক, আমি বলবো না তাদের অন্যান্য কাজগুলো ভালো, দুই একটা কথা বলে এদিক সেদিক থাকতেই পারে, ঠিক না? তাহলে এই যে সবগুলো কাজ ঠিক আছে, এইরকম একটা মারাত্মক রকমের কথা যদি কেউ বলে, সেটা যে পীর সাহেবই বলুক, এটা মেনে নেওয়া যাবে? আমরা ততটাই মিল মানতে পারি তাদের কথাগুলো যতটা কোরআন হাদিসের সাথে মিল পাবো, ঠিক কিনা? যখন কোরআন হাদিসে মিল নাই, আমার জন্মদাতা পিতা কইলেও মানবো না। কথা কয় না কেন?